আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজানের সময় কুকুর কেন দৌড়াদৌড়ি করে ডাকে জানি না। আজানের সময় কুকুর কেন দৌড়াদৌড়ি করে ডাকে? এই সময় বাহিরে থাকলে কি কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালাইতে থাকে, শয়তান পালাইতে থাকে। ওলাহু দুরাত, মানে শয়তানের পিছন দিয়ে বায়ু নির্গত হইতে থাকে। হ্যাঁ, আর এইভাবে শয়তান এত জোরে দৌড় দেয়। তো আমরা দেখি না, হইতে পারে কুকুর দেখে, হইতে পারে কুকুর দেখে, এই জন্য কুকুর ওইগুলিকে তাড়া করে, ঘেউ ঘেউ করে, এই জন্য হইতে পারে, আল্লাহ আলাম। অথবা এমন হইতে পারে যে আজানের যেই ধ্বনি এটা তার কাছে ভালো লাগে, আজানের এটার সাথে সে তাল মিলায়। এই জন্য কুকুরকে আমি দেখি নাই যে আজান যখন দেয় তখন সে বিক্ষিপ্ত ঘেউ ঘেউ করতে দেখি নাই, তখন সে সুরলা ঘেউ ঘেউ করতে দেখছি। আমি অনেক কুকুরকে দেখেছি যখন আজানের সময় ডাক দেয় তখন সে মাথাটা এরকম উপরের দিকে তুলে এরকম করে এরকম করে। তো আমার কাছে মনে হয়েছে যেন এটা আজানের ধ্বনির সাথে সে হয়তো তার একাত্মতা পোষণ করে। কুকুর যখন চুর দেখে তখন তার বিক্ষিপ্ত কেউ কেউ বুঝেন নেই, ওই রকম করতে কি দেখছেন? আজান দিচ্ছে করে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, এরকম এটা না। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। শেখ, আমি 11টায় মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু এবং চাশতের সালাতের নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করলে কি সবগুলো সালাতের নেকি পাবো? আপনি যখন এগিয়ে চলে আসেন তখন আপনি ডাইরেক্টলি যে নামাজটা পড়ছেন হলো তাহিয়াতুল মসজিদ, আর তাহিয়াতুল ওযু হয় অজুর পরপর, অজুর পরপর। আর যেহেতু চাশতের সময় আছে, চাশতের মানে সলাতুদ দোহা, এটা হলো সূর্য পশ্চিম দিগন্তে হেঁটে যাওয়ার আগ পর্যন্ত। অতএব সলাতুদ দোহা এবং তাহিয়াতুল মসজিদ দুইটা যদি একই নিয়তে করেন তাইলে ইনশাল্লাহ দুইটারই সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ধরনের নফলগুলো একটা আরেকটার ভিতরে মানে একটা আরেকটাকে ইনক্লুড করে। ইন্টারেস্টের কিছু টাকা আছে, এখন এটা দানের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে নাকি নেই? ইন্টারেস্টের যেই টাকা, এটা তো সুদের টাকা, এটা হারাম। হ্যাঁ, তো হারাম টাকা দানের ক্ষেত্রে 1 নম্বর মূলনীতি হলো এর বিনিময়ে সওয়াবের আশা করা যাবে না। এটার একটা, যেহেতু তিনি এটা নিজে ভোগ করলেন না এবং এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এটা দান করে দিলেন, সেই জন্য নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক্সট্রা একটা সওয়াব দান করবেন। তবে ওই যে দান করে যে সওয়াবের আশা, এটা তিনি করবেন না। দানের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে, যেহেতু টাকাটা গন্ধযুক্ত, সেই জন্য উৎকৃষ্ট কাজে মসজিদ নির্মাণ হচ্ছে, হ্যাঁ, এই ধরনের কাজে তিনি এই টাকাটা ব্যবহার করবেন না। অনেকে বলছেন যে এইগুলি যেগুলি সাধারণ একেবারে একটু নিম্নমানের কাজ আছে সেগুলিতে ব্যবহার করবেন, যেমন ধরেন মসজিদের টয়লেট হচ্ছে, হ্যাঁ, এই ধরনের এইগুলির মধ্যে। আর আমি যেটা বলি সেটা হলো যে বিশেষ করে দরিদ্র শ্রেণী যারা আছেন, যারা যারা মানে মুখাপেক্ষী, যারা জাকাত গ্রহণ করতে পারে, এই ধরনের লোককে তিনি মানে তাদেরকে এটা দিয়ে দিতে পারেন। কারণ হলো এই টাকাটা যে সুদের টাকা, এটা যে সুদের টাকাটা, এটা যে হারাম, এটা কার জন্য হারাম? কার জন্য হারাম? এটা যিনি গ্রহণ করছেন, লেনদেন করছেন, এটা তার জন্য, ঠিক না? এটা তার জন্য। যিনি নাকি গরিব, যিনি দান গ্রহণ করছেন, এটা তার জন্য কিনা হারাম না। দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা দাওয়াত দিলেন এবং ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, হ্যাঁ, আপনার জন্য তো সদাকা জায়েজ নেই, কিন্তু এটা তো আমার জন্য সদাকা আসছে, এটা আমার জন্য কি আসছে? তখন নবীজি বললেন, লাকি সদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, এটা তোমার জন্য সদকা, এরপর তুমি এটার মালিক হয়েছো, আমাদেরকে যখন খাওয়াচ্ছ এটা হাদিয়া। তাইলে সুদ যেটা হারাম এটা তার জন্য, গরিব যারা তাদের জন্য অসুবিধা নাই ইনশাল্লাহ। জি, এইভাবেই ইনশাল্লাহ এটা দান করে দেবেন। আমরা বেশ কিছু বছর যাবৎ কুরবানির ঈদকে কেন্দ্র করে যারা হতদরিদ্র, ভাড়া বাড়িতে থাকে, সমাজের অন্তর্ভুক্ত নয়, কিসের সমাজের অন্তর্ভুক্ত নয় না, ভুল, ঈদের দিনেও কোনো কুরবানির গোশত পায় না, সামর্থ্য না থাকার কারণে কিনতেও পারে না, আবার আত্মসম্মানের কারণে কারো কাছে চাইতেও পারে না, এরকম লোকদের জন্য আমজনতার কাছ থেকে টাকা তুলে পশু কিনে ঈদের দিন মাংস বিতরণ করি। আমাদের এই কাজ থেকে ইসলামী শরীয়ত সম্মত হবে না? হবে না।
এই কাজটা ইসলামী শরীয়ত সম্মত হবে না। আপনি সেটা কী হিসাবে দিচ্ছেন? আপনি যদি সাধারণ গোশতের জন্য হয় তাহলে আপনি কুরবানির দিন ছাড়া অন্য দিন জবাই করবেন। টাকা তুলে কুরবানির আগের দিন, কুরবানির ঈদের নামাজের আগে জবাই করে মানুষকে গোশত দেন। আর যদি ঈদের দিন দিতে চান তাহলে কুরবানি হইতে হবে। কুরবানি হইতে হলে কুরবানির মাসাইল প্রযোজ্য, কুরবানির মাসাইল প্রযোজ্য। তার থেকে 2 টাকা নিলেন, তার থেকে 2 টাকা নিলেন, কুরবানি এটা কার নামে হবে? 10 জনের টাকা তুলে সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আপনি গোশত খাওয়ার জন্য আলাদা কুরবানি দিতে পারেন। কেন ওই দিন গোশত বিতরণ করা লাগবে? আমাদের সমাজ কি একদম জাহান্নামে চলে গেছে নাকি? আমরা যারাই কুরবানি করি আমরা গোশত বিতরণ করি না? যেই সমাজে এরকম হবে যে মানুষ কুরবানি দিল না, কারো কাছে চাইল না, এবং তার বাড়িতে কুরবানির দিন গোশত আসে নাই, ওই সমাজ কি খুব ভালো সমাজ? হ্যাঁ, আমাদের বিশেষ করে ঢাকা সমাজে, ঢাকার ক্ষেত্রে যারা প্রত্যেকে একজনে একটা গরু, একজনে 2টা 3টা গরু খাসি সহ দেন। শরিকানা কুরবানি ঢাকায় কম হয়, গ্রামে বেশি হয়, ঠিক না? কুরবানি দেয় না এমন ঢাকায় কম থাকে, অন্যরা গ্রামে চলে যান। তাহলে অল্প কিছু লোকজন যারা কুরবানি দিচ্ছেন না, তারা কি কুরবানির দিন গোশত পাবেন না? কুরবানি গোশত কি পুরান আমরা খাওয়ার জন্য? ভাইজান, গোশত দেওয়ার জন্য সেই দিন আপনার টাকা তুলে করবেন না। যদি আপনার গোশত দিতেই হয় তাইলে আপনি এই টাইম সারা অথবা ঈদের আগের দিন জবাই করে, যে খাওয়ার গোশত, কুরবানির গোশত না, কিসের গোশত? খাওয়ার গোশত বিতরণ করে দিবেন, অথবা ঈদের নামাজের আগে কারো পক্ষ থেকে না। আপনি যদি ঈদের দিন কুরবানি করেন, আপনি কার পক্ষ থেকে কুরবানি করবেন? বলবেন যে কোনো একজনের নাম দিয়ে দিলাম। অনেকে করে কি, কাজে ঠিক আছে আমরা এইভাবে তুললাম, কারো নামে তো হয় না, তো নবীজির নামে একটা কুরবানি দিয়ে দিলাম। আপনারা নবীজির নামে কে কুরবানি দিতে বলছে? নবীজির নামে কে সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছেন? অতএব এইটা না, এটা করা দরকার না। এটা ছাড়া অন্য যা করা দরকার সলিউশন সেইভাবে করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।